তো শিক্ষার্থীরা তোমরা সবাই ঘুরে দিকে লক্ষ্য করো, ঘুরে দিকে দেখো তো 160 ডিগ্রি একটি কোণ এঁকে কোণটির বৈশিষ্ট্য দেখো আমরা সেটি বের করবো। ঠিক আছে, কোণটির বৈশিষ্ট্যটি দেখবো আমরা কিভাবে বের করবো। আমরা আগে বুঝতে হবে 160 ডিগ্রি কি কোণ। কে বলতে পারবা 160 ডিগ্রি কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণ 160 ডিগ্রি স্থূলকোণ। তো এবার আমরা দেখো স্থূলকোণ কিভাবে আঁকাবো। বা 160 ডিগ্রি যদি স্থূলকোণ না জানো তাহলে কিন্তু কোণটা লিখতে পারবা না। ঠিক আছে, তো এভাবে দেখো কিভাবে আমি এই স্থূলকোণটি আঁকাচ্ছি 160 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তো এবার আমি আঁকাবো 160 ডিগ্রি। ঠিক আছে, তো লক্ষ্য করবা হ্যাঁ এটা একটু নিচে থেকে লিখে নিই। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। তো 160 ডিগ্রি আমি কিভাবে আঁকাবো একটু লক্ষ্য করো। এই যে কোণ আছে এই কোণের মান কত ডিগ্রি? 160 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তো এই 160 ডিগ্রি কোণে এঁকে নিলাম, তাহলে এটা একটা কি কোণ? স্থূলকোণ। এটা কি কোণ? হ্যাঁ, স্থূলকোণ। ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা এঁকে নিলাম। এখন দেখো একটি কোণ এঁকে তো এর বৈশিষ্ট্য, কোণটির বৈশিষ্ট্য দেখো। ঠিক আছে, এবার দেখো আমরা বৈশিষ্ট্য দেখবো। মানে বৈশিষ্ট্য এখানে লিখতে পারো ক খ গ ক খ ঘ একটি স্থূলকোণ। ঠিক আছে, ওকে, এটা লিখে নিলাম। এবার আমরা এটার বৈশিষ্ট্য লিখব। ঠিক আছে, দুটি বৈশিষ্ট্য লিখে নেই। তো দুটি বৈশিষ্ট্য দেখো 160 ডিগ্রি কোণ, যেহেতু 160 ডিগ্রি আছে একটি স্থূলকোণ। তাহলে স্থূলকোণ আমরা জানি এটি এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট। হ্যাঁ, তো এটি এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট। ঠিক আছে, তো একটা লিখলাম। এবার 2 নম্বরটা লিখে নেব। ঠিক আছে, এর শীর্ষবিন্দু পুরো মিলিত হয়েছে, এর দুই প্রান্তবিন্দু সাথে শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে এর দুই প্রান্তবিন্দু দুই প্রান্তবিন্দু শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, শীর্ষ বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, এই দেশে। ঠিক আছে, দুইটা দিয়ে দেবো। বুঝতে পারছো সবাই? এবার এই স্থূলকোণটা লিখে নেব 160 ডিগ্রি কোণ। যখন যদি বলতো স্থূলকোণ তাহলে আমরা স্থূলকোণ লিখতাম। ঠিক আছে, যেহেতু এটা 160 ডিগ্রি বলতো এটা স্থূলকোণের মধ্যে পড়ে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, ধন্যবাদ তোমাদের সবাইকে।